হ্যালো বন্ধুরা, চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে। কি ভাবছো ট্রেনের মধ্যে দাঁড়িয়ে টাটা করছি কেন? আরে আমরা তো যাচ্ছি মাসির বাড়িতে। ওই যে বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। সেই জন্যই আজকে মাসি আমাদের ডেকে পাঠালো। আরে এমনি এমনি ডেকে পাঠায়নি, মাসি কল্যাণীতে একটা নতুন ফ্ল্যাট নিয়েছে, সেটাই আমাদেরকে দেখাবে বলে ডেকে পাঠালো। দেখাবে বলে নয়, তার সাথে অনেক কিছু খাওয়াবেও, বুঝলে তো। তার আগে আমরা একটু স্টেশনে ডিম পাউরুটি খেয়ে নিলাম। এই যে দেখো কিভাবে ঘুমাচ্ছে। আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে, ঘামের গন্ধে আমার তো ঘুম আসে না বাবা। এদের যে কী করে ঘুম আসে কী জানি। তো পৌঁছেই গেলাম কল্যাণী স্টেশনে, দেখছি কি এখানে তো কিছুই নেই। যাই হোক, হেঁটে হেঁটে রেল লাইন পার হয়ে গেলাম, যদিও বইটা অনিন্নত অপরাধ। পৌঁছে গেলাম টোটোয় করে মাসির নতুন ফ্ল্যাটে। ওরে বাস, এত বড় ফ্ল্যাট! আমি তো যে মানে প্রথমবার দেখলাম এরকম ফ্ল্যাটে লিফটে উঠতেই দেখি লিফট একখান কাজ করে না। এ আবার কি, নতুন ফ্ল্যাটে লিফট কাজ করে না? অনেকক্ষণ ধরে মারামারি গুটোগুটি করার পরে তারপরে গিয়ে লিফটটা চালু হলো। ফাইনালি আমরা 3rd ফ্লোরে উঠলাম। বুঝতেই পারছো, বয়স হয়ে গেছে, কোমরে ব্যথা, সিঁড়ি দিয়ে কি ওঠা যায়? এই দেখো, আরেকজন তো তৈরিই হয়নি, গিয়ে পৌঁছাতে না পৌঁছাতে বলে এই ভিডিও কিন্তু তুমি দেবে না। আমি তো বললাম এই ভিডিওটাই আমি পোস্ট করব। তো যাই হোক, আমরা গেছি ভুক্কার মানুষ, একবার খেলে কি হয়। আমরা ওখানে গিয়ে নান আর কাবলি ছোলা দেখে আর সামলাতে পারলাম না। কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল না খাইতে, কি বলুম। তারপরে চলে গেলাম আমরা রান্নার ওখানে। আমরা কি আর বসে থাকি, যেখানে রান্না সেখানে আমরা খাওয়ার কি হয়েছে সেটা দেখবো বলেই চলে গেলাম। গিয়ে দেখলাম সে তো আহামরি আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। সেই দেখো এখানে কাতলা ভাপা হচ্ছে। আরে বাস, মাটন! আজকে তো কবজি ডুবিয়ে খাবো। এটা আর কি, সবজি ফবজি আমি খাই না। হ্যাঁ, কে খাবে সবজি? এই দেখো মাটনগুলো তুলছে। কি যে গন্ধ ছাড়ছিল, আমি কি বলবো। তখনই ভাবছিলাম গরম গরম ওখান থেকে তুলেই খেয়ে নিই, কিন্তু ওই আর কি, একটু মান সম্মানে লাগবে তাই আর কি। তো তার আগে চলে গেলাম একটুখানি বাইরের দিকটা ঘুরে দেখতে। আর এত গরম লাগছিল কি বলবো, বাপরে বাপ। কেমন গরম কল্যাণীতে? অনেক। কত টেম্পারেচার? 52। দিল্লির থেকে বেশি ছাড়িয়ে গেছে। আপনি তো চলে তোমাদেরকে মাসির বাড়ির একটু রুম দর্শন করায়। এটা মাসিদের রুম আর এটা হচ্ছে লিভিং রুম। ওখানে একটা বাথরুম আছে, সেটা দেখাবো না। এই দুটো আরেকটা রুম, আর এখানে হচ্ছে কিচেন। এইটা সাধারণত বোনেরই রুম। এই দিকটাই ও নিয়েছে বেছে টেছে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বাপরে বাপ, কী যে বলবো। আমার তো মন ভইরা গেছিল। এই দেখো এসছে, এই রেডি হয়ে এসছে। খুব ব্যস্ত আজকে, বুঝলে তো। বারবার ওকে নিচে যেতে হচ্ছে, নতুন জায়গার লোকজন চেনে না। এই দেখো আরেকজনকে তো দেখলেই মানে হয়েছে, কুকুর দেখলেই হয়েছে, যেখানে কুকুর সেখানেও। আগে যেন মনে কুকুরই ছিল। যাই হোক, আমরা তারপরে চললাম খেতে বসতে। গিয়ে দেখি এ তো প্রচুর ভিড়। কখন খাবো রে বাবা, পেটে তো ছুঁচো ডন মারছে। খেয়ে দিয়ে তো পেট পরিষ্কার করেও তো চলে এলাম। তো যাই হোক, ফাইনালি আমরা টেবিলে বসলাম। টেবিলে তো বসে মেনু দেখে তো আমি অবাক। আগেই মেনুটা জেনে ফেলেছিলাম, প্রচুর লোভ লাগছিল, কি বলবো আর কি, তাও আর কি। এইখানে দেখো ওরা লেবু খাচ্ছে, খাওয়ার না খেয়ে খাওয়াতে না। এই দেখো গরম গরম ফিশ ফ্রাই, কি যে খেতে হয়েছিল কি বলি তোমাদের। আমি তো একখানা নয় দুখানা খেয়েছি। উফ, ফিশ ফ্রাইটা দারুণ খেতে ছিল। তারপরে দিয়ে দিল ভাত, ডাল, আলু ভাজা, আর হচ্ছে যে চিংড়ি পটল। ওই সাবাস, চিংড়িটা দেখো। তারপরে চলে এলো কাতলা ভাপা। কিন্তু কাতলা ভাপা আমার খুব একটা ভালো লাগলো না, কেমন যে খেতে লাগছিল। কারণ এই মশলাটা একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। আমি আবার এই গরমের মধ্যে মশলা টশলা অত খাই না, তাই মাছটাই খেলাম। তারপরে আমি খেলাম ভেটকি সরি, এটা তো ভেটকি না, এই কি বলছিস তুই, এটা তো পাবদা মাছ। কি বড় পাবদা মাছ দেখো। পাবদা মাছটা খেলাম, এদিকে মাটনও দিয়ে দিয়েছে। এই দেখো, আমি তো মাটন খাওয়ার ভিডিওটা নিজের নিলাম না, এটা তীর্থঙ্করেরটাই দেখা। এই দেখো মাটন, উফ, মাটন আর তীর্থ কম্বিনেশনটা আলাদাই। মুখের এক্সপ্রেশন দেখো, কবজি ডুবিয়ে মাটন খাচ্ছে। সে চেয়ে মাটন খেয়েছে, কি আর বলবো। খাওয়া দাওয়ার পরে আমরা খেলাম আইসক্রিম না খেলে হয়। আইসক্রিমের পাতাটা চেটে নিলাম একটুখানি। ওটা কেন ওয়েস্ট করবো ভাই, হ্যাঁ, ওটা তো খেতেই হবে। যাক, আইসক্রিমটা খেলাম। চারিদিকে লোকটোক দেখছিল যে কি হ্যাংলা রে বাবা। তারপরে পানও দিয়েছিল।
আমি তো পান খাই না, তীর্থ তো সবার পানটা খেলো, আমার পান খেলো, বোনের পান খেলো, মায়ের পান খেলো, আমার পাশে একজন বসেছিল তার পানটাও কাড়িয়ে খেয়ে নিল, আবার নিজেরটাও খেলো, খাচ্ছে আর বলছে পান খায়ে সাইয়া আমারও। তো যাই হোক, খুব মজা করলাম, খুব মজা টজা করে মাসিকে টাটা বলে চললাম, কিন্তু গিয়ে দেখি মাসি তো এখনও খায়নি। লাস্টে দেখলাম মাসি আর মেসো খেতে বসেছে, সবাই খাইয়ে টাইয়ে। তো যাই হোক, খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করে। মাসি বললো তোরাই তো সব শেষ করে ফেললি, আবার আসিস কিন্তু। এই বলে আমরা চলে গেলাম বাড়ির দিকে। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।